আজকে তোমাদের সাথে একটা ভীষণই স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে চলেছি। আমি জানি না যে কি হতে চলেছে সারাদিনে, কারণ আজকে একটা ভীষণই স্পেশাল একটা ডে, আমার জীবনের একটা স্পেশাল দিন, যেটার জন্য প্রায় বিগত 6 থেকে 7 বছর আমি ওয়েট করে রয়েছি। সেটা ফাইনালি আজকে তো হতে চলেছে। বাট ভগবান তো কোনো কিছুতেই আমাকে খুব সহজে দিয়ে দেয় না। এটার জন্য দেখো কি সমস্যায় পড়েছি। সেই ভোর 5টা থেকে আমি দেখছি টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হচ্ছে, এখনো এক ফোঁটাও থামেনি। আমি জানি না কিভাবে যাব বা কি করব। ও বাই দ্য ওয়ে, তোমাদের তো বলিনি কি আছে। আশা করছি তোমরা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তবুও যারা বুঝতে পারোনি তাদেরকে আমি রাস্তায় যেতে যেতে বলছি, বা ওখানে গিয়ে আমি বলছি। আর অলরেডি আমি দেখো হাফ রেডি হয়েছি, মানে হেয়ার স্টাইলটা করছি, আধা হয়েছে, আর লেন্সটা পরেছি। আমি এখন মেকআপ করতে বসবো, রেডি হব। কত কিছু প্ল্যানিং করেছিলাম, কিছুই হচ্ছে না। মানে সকাল থেকে, মানে জানি না, আমার ফার্স্ট টাইম এরকম একটা স্পেশাল দিন, সেটাও যদি এইভাবে যায় তো মানে চিরস্মরণীয় হয়ে থাকার মতো। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আমি জানি না কিভাবে যাব না যাব। তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা, কারণ আমি জানি না এই ভিডিওটা তোমরা কারা কারা দেখছো বা কে দেখবে কে দেখবে না, আমি সত্যিই জানি না। বাট স্টিল এটা আমার একটা স্পেশাল মুমেন্ট হিসেবে আমার চ্যানেলে থেকে যাবে, যেটা আমার সারা জীবনে মনে থাকবে, এরকম আর কি। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট মিডিলে কয়েকদিন ধরে আমি একদমই এক্সাইটমেন্টটা চলে গেছে। আমি জানি না কেন, মানে আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি, হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না আমার এক্সাইটমেন্টটা বা আমার আনন্দ বা আমার খুশিটা, আমার অ্যাচিভমেন্টটা আমি দেখাতে পারছি না। বাট আমার আজকে ভালো লাগছে। আমি জানি না তোমাদের সাথে কি কথা বলছি, যাই হোক, অনেক বকে নিয়েছি, তাও আবার ভুলভাল। যদি কিছু ভুলভাল বলে থাকি প্লিজ ম্যানেজ করে নিও, ক্ষমা করে দিও আমাকে। তো চলো আমি এখন রেডি হব। এখন অলরেডি বাজে 8:30 সকাল। তো একটু সকাল করেই আমি বেরাবো, যেহেতু ফার্স্ট টাইম, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আমার। তো চলো বেরাই, তারপরে বাদ বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি পরিবারে বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে জল হয়ে গেছে। তো জানি না আমি কি হবে না হবে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, আপডেট দিতে থাকবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই এবার বাইরের অবস্থাটা কি। দেখো পুরো বৃষ্টিতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে আমাদের বাড়ির সামনেও জল জমে গেছে। তোমাদের ওপর থেকে দেখাই, দেখো জাস্ট দেখো কিরকম জল জমে গেছে। এটা আমাদের বাড়ির উঠোনটা, দেখো জল জমে গেছে। তো তবু মানে এখন একটু হালকা হয়েছে, বাট মানে মাঝে মধ্যে এরকম একটু হালকা হয়ে যাচ্ছে, আর বারবার আবার জোরে ঝেঁপে বৃষ্টি আসছে। তো দেখা যাক কি করা যায়। তো চলো আগে রেডি হয়ে নিই, মানে রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাকি কথা। চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। মেকআপ আর আমার ড্রেস পরা হয়ে গেছে, মানে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হেয়ার স্টাইলটা করবো। এখনো টানা বৃষ্টি হচ্ছে, আমি জানি না কি করে যাব, বুঝতেও পারছি না। টানা বৃষ্টি হচ্ছে, এখনো থামেনি। তো স্টিল আমি রেডি। আমি এখনো হেয়ার স্টাইলটা করবো। আর আমাদের ট্রেন হয়তো 10টা কি 10টা, 10:30 নাগাদ ট্রেন। তো বেরাবো খুব তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে চলো আগে হেয়ার স্টাইলটা করে নিয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি বাকি কথা। আমি জানি না বেরিয়ে কতটুকু কথা বলতে পারবো, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি জানি না কি করে যাব। সব ভালো হবে, চলো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর বৃষ্টিটা একটু কমেছে, মানে অনেকটাই কমে গেছে বলতে গেলে। পুরোই থেমেছে মনে হয়, না একদম সামান্য পড়ছে। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে নেবে, ভগবান সব ভালো করবে। তো চলো বেরোনো যাক। আমি ফুল রেডি হয়ে গেছি, পরে গিয়ে তোমাদের সাথে ফাইনাল লুক দেখাচ্ছি। আর আমার সাথে কিন্তু আজকে আমার মাও যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, এবার জাস্ট টোটোয় উঠবো, স্টেশনে যাবো। বৃষ্টিটা একটু কমেছে, আমি খুব খুশি হয়েছি। যাবে না এমনি, তো পেছনে যে আসছে দেখি, যাই না, মাও যাচ্ছে সাথে সাথে। মার আমি প্রায় সেম সেম, হ্যাঁ কালার কিছু আলাদাই হয়েছে। চুলটারে গুটিয়ে নিয়েছি, না হলে যদি বৃষ্টিতে আমার ভিজে যায় বা হাওয়ায় নষ্ট হয়ে যায়। ওখানে গিয়ে খুলবো। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। একদম টানা এসে তারপরে তোমাদের সাথে কথা বলি, কারণ বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও অন করিনি। তো এখানে এসে গেছি, পৌঁছে যায়নি, মানে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে বাকিটা মেট্রো আর বাসে তো যেতেই হবে। তো চলো একদম ফাইনালি ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর রাস্তায় ভিডিও করবো না, কারণ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর এখন আপাতত বৃষ্টিটা একটু কমেছে, এটাই মানে বেঁচে গেছি আমি এরকম। সো ফাইনালি আমরা জায়গায় চলে এসেছি, মানে একদম অ্যাকিউরেট লোকেশনে চলে এসেছি।
বাট আমি বুঝতে পারছি না, এখনো কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমি হয়তো একটু আগে চলে এসেছি, এটা হতে পারে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এসে প্রথম দেখলাম আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটাতে কবে যেতে পারবো জানি না, বাট আগে দেখেছি ফোনে, মানে ভিডিওতে দেখেছি। আগে সামনে থেকে দেখছি, সমস্ত কিছু বেশ ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে, বাট বুঝতে পারছি না কোথা দিয়ে এন্ট্রি হচ্ছে। সমস্ত কিছু জানাবো তোমাদের আস্তে আস্তে, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এক্সাইটমেন্টে ফুসলে যাচ্ছি। মা, তোমাকে একটা কথা বলি। বলো। জীবনে কোনোদিন কলকাতায় এসেছো তো? আগে তো এসেছো? হ্যাঁ, এরকম জায়গায় এসে কেমন লাগে? ভালো লাগছে। মেয়ের সফলতা দেখতে সবারই ভালো লাগে, সন্তানের সফলতা দেখতে সবার ভালো লাগে। এটা এন্ট্রি। তোমাদের তো বলিনি যে আমি কোথায় এসেছি। আজকে হচ্ছে আমার জীবনের ফার্স্ট ইউটিউব ইভেন্ট, যেটার জন্য আমি 6 বছর ওয়েট করেছি। ফাইনালি ইভেন্টে পৌঁছে গেছি। এখনো আগেরটা, মানে আগের যে সেশনটা সেটা চলছে, এখনো শেষ হয়নি। তো এটা শেষ হলে তারপরে আমরা ঢুকবো। আর আমাদের এই ইভেন্টটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়েটে, কলকাতায়। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, মানে যতটা সুন্দর বলবো সেটা কম হয়ে যাবে। মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে সুন্দর, এত সুন্দর। আর যেহেতু আমি ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় এসেছি, তো আমার খুব ভালো লাগছে। কলকাতায় আগে এসেছি, বাট এইরকম জায়গা নিয়ে আসিনি। ভীষণ সুন্দর। চলো একেবারে যখন এন্ট্রি হবে তারপরে তোমাদের সাথে বাকি কিছু শেয়ার করব। এখন আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। এখানে এসে অনেক কারোর সাথে দেখা হয়েছে। মানে প্রথমে তো কথা বলতে আমি খুব আনকমফোর্টেবল লাগছিল, যে মানে আনকমফোর্টেবল লাগে যে কেউ যদি কথা না বলে এরকম। দিদিরা আমাকে চেনে, আর এই দিদিটাও আমাকে চেনে, মানে চেনে না, মানে দিদির সাথে এখানে এসে পরিচয় হলো। আর এই দিদিরা চেনে, বেশ সবার সাথে কথা বলে বেশ ভালো লাগে। জায়গাতে বাড়ি আমাদের হালিশ। হ্যাঁ, আমাদের বাড়িটা হালিশ। লাইনে এপার ওপার, আমার এক নম্বর প্ল্যাটফর্মে থেকে ও 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি ওকে দেখেছি, দেন আমি প্রথমে কথা বললাম। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি প্রথমে, মানে মুখটা চেনা লাগছে, কিন্তু অনেক সময় হয় কি ভিডিও দেখি কিন্তু নামটা মনে থাকে না, তো ওটার জন্য। যাই হোক, ভালো লেগেছে, সবার সাথে দেখা হবে আশা করছি। হাই হাই হাই, লং ভিডিও করছো? হ্যাঁ, ভালো, খুব ডেডিকেশন, লং ভিডিও। হ্যালো হ্যালো হাই। সবার কি হয়ে গেছে? তোমার থেকে তাহলে কালকে আছে আমার। যেহেতু এটা আমার ফার্স্ট ইউটিউব ইভেন্ট, তো আমি সেইভাবে খুব একটা আমার নলেজ ছিল না যে ইভেন্টে গিয়ে কি হয় বা কি থাকে। তো ওখানে গিয়ে যা যা ক্রাইটেরিয়া ছিল সমস্ত কিছু ফুলফিল করার পরে আমাদের ব্যাচ দিয়ে দিয়েছিল, মানে হাতে যে ব্যান্ডগুলো সেগুলো দিয়ে দিয়েছিল। আর তারপরে এখানে তো প্রচুর রকমের খাওয়া দাওয়ার আইটেম ছিল, তো সেগুলোই আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে স্টার্ট হবে আমাদের ইভেন্ট। যেহেতু একদম লাঞ্চ টাইম ছিল, তো তাই জন্য আগে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে ইভেন্ট স্টার্ট হতো আর কি। আমরা ভেতরে চলে এসেছি, এখনো স্টার্ট হয়নি ইভেন্ট। তো আমরা জায়গা নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এসে এখন বসেছি জাস্ট।
আর এখানে যখন ঢুকেছিলাম তখন প্রথমেই কিন্তু আমার বেশ কয়েকজনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। আর তারপরে যখন ইভেন্টের ভেতরে আমি আসলাম, এখানে এসেও বেশ অনেক কারোর সাথে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে। আর ইভেন্টের ভেতরে প্রথমেই দেখা হয়ে গেল বং পোস্তর পায়েলদির সাথে আর কি। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওর যে ভয়েসগুলো দিয়ে ও ইনস্টাতে ভিডিওগুলো বানায়, আমি সেই খোঁচা মারা ভিডিওগুলো বলে খোঁচা মারা ভিডিও, সেই খোঁচা মারা ভিডিওগুলো আমি তারিফ করছে নাকি অপমান করছে বুঝতে পারছি না। তারিফ করছি, প্রচুর লাইফস্টাইলে প্রচুর হেল্প হয়। হ্যাঁ, মানে যেগুলো মুখে কাউকে বলা যায় না ও সেগুলো বলিয়ে দেয় আমাদের দিয়ে। মোটিভেশন ভিডিও খোঁচা দেওয়া, যাই ভালো লাগে। সেই হাতাতালিটা আমাদের জন্যই ছিল। সো হ্যাঁ দিদি বল, ঠিক আছে, এটা আমার আইডিয়া ছিল না কিন্তু। আমার আইডিয়া ছিল, বাট ইটস ওকে। বাংলায় কথা বলি, আই হোপ কারণ সেরকম প্রবলেম হবে না। আর যদি ইফ ইউ নিড এনিথিং টু ট্রান্স ওয়াও, kudos to every single one of you. জানার জন্য কনভারসেশন নিজেদেরকে and longest time you have taken to edit a video? What is the shortest and longest time you have taken to edit a video? Shortest যদি হয় তাহলে তো মোটামুটি 30 মিনিটের মধ্যে একটা ভিডিও এডিট করব। আমার হয় মোটামুটি, আর যদি লং ভিডিও খুব বড় হয়ে যায় তাহলে ওই মোটামুটি 2-3 ঘন্টা লেগেই যায়। তো ইভেন্টে তো বেশ কিছুক্ষণ আমরা এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি, ভীষণ নাচানাচি করেছি। আর তারপরে ছিল বেশ কিছু গেমস, সেগুলোই খেলছিলাম। আর আমাদের হোস্ট ছিল হচ্ছে মৌসুমী দি, আর ছিল বংপোস্তর দোয়েল। আর স্টেজে পারফরমেন্স যারা করছিল তাদের তো তোমরা চেনোই, সেটা হচ্ছে অঙ্কিতা আর অন্তরা দি। ভীষণ সুন্দর ওদের গলার ভয়েস। আর তারপরে দেখা হলো আমাদের এই ইভেন্টটা যারা হোস্ট করেছে, মৌসুমী দি আর বংপোস্তর দোয়েল দুজনাই ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ ভালো মানুষ। আমার কথা বলে এত ভালো লেগেছে যাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কারা কারা ওদেরকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই বেরিয়ে এসেছে। বারবি রং না পুরো কে মা তুমি বলছো তাই জন্য আমি ও সিটুদা হ্যাঁ বলো। ওইকে সুন্দরী মেয়েদের দেখলে নার্ভাস হয়ে যায়, তাই জন্য দূরে। আমি দেখিনি যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি আগে চলে আসলাম, খুব দারুণ আছি। আমাদের কবে যাবে? কবে ডাকবে? চলো কবে? আজকে? আজকেই চলো। আজকে গেলে তো সারাদিন থাকতে পারবো না, কালকে যাবো। আমার ইউটিউবে সবার ফার্স্ট আপনি যদি কারো ভিডিও দেখে ইন্সপিরেশন পাই সেটা হচ্ছে নীলাঞ্জনা। সত্যি ওয়ান এন্ড অনলি তুমি আর বাংলায়। আমার এত ভালো লাগলো, আর ও নিজে এত সুইট, কি বলবো আমি। তোমার সাথে আগে কথা বলেছি। মনে আছে তো? আমার মনে হয় ইনস্টাতেও তোমার সাথে কথা বলেছি না? আর ইভেন্ট তো আমাদের শেষ হয়ে গেছে, বাট এখন হচ্ছে স্ন্যাক্স টাইম। আর স্ন্যাক্স টাইমে এসেই কিন্তু অনেক কারোর সাথে দেখা হয়েছে। ফার্স্টে তো দেখতেই পেলে নীলাঞ্জনাদির সাথে দেখা হচ্ছে। এত মিষ্টি একটা পার্সন, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে তো অনেক কারোর সাথে দেখা হয়েছে। কিছু করি না আমি, তাও ভালো আছো? খাওয়া করেছো? আর এরপরে আরো অনেক কারোর সাথে দেখা হয়েছে, যাদের সাথে হয়তো আমি ভিডিও ক্লিপস নিতেও ভুলে গেছি। সবার সাথেই প্রায় বেশিরভাগ কথা হয়েছে, ভীষণ ভালো সবাই। আর এরপরে দেখা হয়ে গেছিল শুভ্রা, ঋদ্ধি, সবার সাথে দেখা করে ভীষণ ভালো লেগেছে। তারপরে এই দাদার সাথে আর কি একটা ভিডিও শুট চলছিল আমাদের, তো ভীষণ ফানি ওয়েতে ভিডিওগুলো শুট করছিল, তো আমার ভীষণ হাসি পেয়ে গেছিল। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা ছিল। হ্যালো, গুড মর্নিং।
গুড আফটারনুন, গুড ইভিনিং। মেরেছে। হাই তুলছে সবাই, ইভিনিং, গুড ইভিনিং। এতক্ষণে কিছু একটা ফানি মুভমেন্ট তৈরি হলো তোমাদের সবাই হাই তুলছে, কি করব? ঘুম থেকে সবাই কি করে? হাই তুলে তো। হাই। তাই জন্য হাই হাই। সো ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের ইভেন্ট কমপ্লিট করে। আর এই যে আমাদের গুডি খুব ভালো কেটেছে আজকে, ফার্স্ট ইভেন্ট, আমি ভাবিনি এতটা ভালো হবে। যাই হোক, এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ একটু পরে গিয়ে বলবো। সো ফাইনালি আমরা বাড়ির দিকে চলে এসেছি, মানে হালিশহর চলে এসেছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর ভীষণ ভালো কেটেছে আজকের ফার্স্ট ইভেন্ট আমার জীবনের। ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি, এতটা আশাও করিনি আমি যে এতটা ভালো যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।